টুলু মণ্ডলের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে টুলু মণ্ডলের সাম্রাজ্য এবং সেখানে পুলিশের স্ক্যানারে রয়েছে টুলু মণ্ডলের সাম্রাজ্য এবং সেখানে টুলুর ম্যানেজারের খাদানের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। শীতেশ প্রামাণিককে গ্রেফতার বীরভূম পুলিশের। ধৃতকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে সিউড়ি আদালতে পেশ করা হবে। রবিবারই টুলুর আত্মীয় ইফাজুল হকের বাড়িতে তল্লাশি, বন্ধ ঘরে লাল ট্রলি ব্যাগ এবং ট্যাঙ্কে তল্লাশি পুলিশের। বন্ধ ঘরে লাল ট্রলি ব্যাগ এবং ট্রাঙ্কে তল্লাশি চালায় পুলিশ। রবিবারই তল্লাশি চালায় বীরভূম পুলিশ। এবার টুলু মণ্ডলের খাদানের ম্যানেজারকে গ্রেফতার করেছে বীরভূম পুলিশ এবং তাকে সিউড়ি আদালতে পেশ করাও হবে বলে জানা গিয়েছে। রবিবারই টুলুর আত্মীয় ইফাজুল হকের বাড়িতে তল্লাশি চালায় বীরভূম পুলিশ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, টুলু মণ্ডল কাণ্ডে আবার একের পর এক গ্রেফতার হচ্ছে। টুলু মণ্ডলের যে খাদান রয়েছে পাঁচামিতে, সেই খাদানের যে ম্যানেজার, যিনি শীতেশ প্রামাণিক, যার বাড়ি মুর্শিদাবাদের সালার এলাকায় বাড়ি, তাকেও দুদিন আগে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে তোলা হয় সিউড়ি আদালতে। তার বিরুদ্ধে অভিযোগ যে কিছু তথ্য তিনি গোপন করেছেন এবং তালা বন্ধ করে তিনি পালিয়ে যান, কারণ সেই খাদান চালু ছিল। বেশ কিছু সেখানে হিসাব হয়েছে বা সেই ধরনের তিনি ট্রানজাকশন করেছেন, সমস্ত তথ্য জানা এবং তার কাছে কি ধরনের তথ্য রয়েছে বা যে পাথর তিনি বিক্রি করতেন, যে সাপ্লাই করতেন, সেই সাপ্লাইয়ের সমস্ত তথ্য অনুসন্ধান করতেই মোহাম্মদবাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাকে আজকে সিউড়ি আদালতে তোলা হয় এবং তাকে পুলিশ রিমান্ডেও 7 দিনের নেওয়ার প্রেয়ার দিয়েছে মোহাম্মদবাজার থানার পুলিশ। এখন দেখা যায় সেকেন্ড হাফে তার বিচার হবে। আজকে কতদিন তাকে পুলিশ হেফাজত দেওয়া হয়, কারণ প্রচুর তাকে তথ্য জানার প্রয়োজন রয়েছে। কারণ টুলু মণ্ডলের প্রচুর খাদান এবং ক্রাশার রয়েছে, যে ক্রাশারগুলিতে এক একটি করে ম্যানেজার থাকে। তুমি জানো যে এত বড় একটি ব্যবসা তিনি চালাতেন, যেখানে প্রচুর পরিমাণে প্রচুর খাদান এবং ক্রাশারের প্রচুর ম্যানেজারও রয়েছে। একাধিকবার সেই গ্রেফতার হচ্ছে। তাই গত দুদিন আগেও এই গ্রেফতার হয়েছেন। পাথরের ব্যবসা করতেন তিনি এবং সেই সঙ্গে তিনি পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, যার ফলে তাকে অনেক কিছু প্রশ্ন জানার প্রয়োজন রয়েছে বীরভূম পুলিশের। একেবারেই ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। অর্থাৎ এবার টুলু মণ্ডলের খাদানের ম্যানেজারকে গ্রেফতার করার পর তাকে সিউড়ি আদালতে পেশ করা হয় এবং সিউড়ি আদালতে তাকে নিয়ে যাওয়া হয় এবং তাকে পেশও করা হয় বলে জানা গিয়েছে। এবং এই ঘটনা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল কি জানাচ্ছেন শোনাবো। কি বলুন, টুলু মণ্ডল 220 কোটি টাকার ব্যবসা করছে, চুরি করছে, লুট করছে, বাড়িতে ক্যাশ টাকা রয়েছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? এটা কি অভিষেক ব্যানার্জি, অনুব্রত বাবু, আমাদের কাজল শেখ, এই বড় বড় নেতাগুলো রয়েছে, তারা জানতেন না? এতগুলো এই যে বালি, পাথর, ক্রাশার, হ্যানা ত্যানা, চুরি হচ্ছে, লুট হচ্ছে, সব জানে। কিন্তু টাকাটা ট্যাক্সে সরকারের খাতে না জমা করে তুমি আমাদেরকে দাও, টিএমসির পার্টিতে দাও, তুমি নেতা মন্ত্রীদের দাও, সেটাই হয়ে এসছে। কিন্তু বীরভূমের যে আয়কর ট্যাক্স দেওয়ার হিসেবে টুলু মণ্ডল হচ্ছে সর্বোচ্চ আয়কর দাতা হিসেবে। তাতে কি যায় আসে? মানে কত টাকাও চুরি করেছে, যে তারপরেও তাকে কিছুটা মানে সরকারকে দেখাতে হবে বলে সে সব থেকে বেশি ট্যাক্স পেয়ার। আর যদি সত্যিকারের সে ট্যাক্স দিত, তাহলে কত হাজার কোটি টাকার হয়তো ট্যাক্স দিত। অক্ষয় কুমার বলে সব থেকে বেশি নাকি ট্যাক্স পেয়ার, তার ওপরেও হয়তো এই টুলু মণ্ডল যেত, অক্ষয়েরও ওপরে হবেই তো। 200 কোটি টাকা যদি চুরির মাল হয়, তাহলে অ্যাকচুয়াল সে কত টাকা করছে বলে তার বলেনি কিনা উজবেকিস্তানে ফ্ল্যাট আছে, তার বলে কিনা সুইজারল্যান্ডে আছে, তার বলে কিনা, মানে সাংঘাতিক ব্যাপার। আমাদের একটা ফ্ল্যাট নিয়ে আমরা হিমশিম খাই, চারিদিকে নাকি বলে কিনা শয়ে শয়ে ফ্ল্যাট।